বোলপুর নামটার সাথেই কেমন একটা আলাদা প্রেম জমে আছে। বাকি সবার কাছে কেমন বলতে পারবো না, তবে আমার কাছে শহর ছেড়ে যদি খুব কম সময়ের মধ্যে এক শান্ত জায়গায় নিজেকে খুঁজতে হয়, তবে সেটা এক কথায় বোলপুর। নমস্কার, আমি আয়ান। মাইলস অফ ম্যাজিক বাই আয়ানের পক্ষ থেকে আরও একটা নতুন গল্প নিয়ে চলে আসলাম। বর্ষায় বোলপুরের রূপই আলাদা। যে কোপাই নদী খুব ধীরে ধীরে বয়ে চলে বছরের অন্য সময়, সেই নদীর জলের টান দেখলেই একটু একটু ভয় করে বটে। তবে কোপাইয়ের এই রূপ দেখতে বেশ সুন্দর লাগে। ছাতিমতলা, খোয়াইয়ের হাট, বিশ্বভারতীর ক্যাম্পাস, এই সব নিয়ে এক বন্য প্রেম খেলা করে সবার চোখের আড়ালে বোলপুরের এই লাল মাটিতে। অনেক দিন বাড়িতে কাটিয়েছি, তাই ইচ্ছে করলো পুরোনো দিনের কিছু স্মৃতি খুঁজে বোলপুর চলে যাই। যেরকম ভাবনা সেরকম কাজ। 13053 হাওড়া কুলিক এক্সপ্রেস, সেকেন্ড সিটিংয়ে টিকিট কেটে ফেললাম। ভাড়া পড়লো 190 টাকা। এসি চেয়ার কারের ভাড়া 305 টাকা। এসি 3 টায়ারের ভাড়া 520 টাকা। তোমরা যদি চাও তাহলে এসিতেও যেতে পারো। আমি যদিও ব্যান্ডেল থেকে এই ট্রেন ধরলাম, কারণ চন্দননগর থেকে আমার বাড়ি খুব কাছে, তাই বাড়ির কাছ থেকে ট্রেনে ওঠাটা বেস্ট ওয়ে বলে মনে করলাম। এই ট্রেন ব্যান্ডেল পৌঁছায় সকাল 9:46-এ আর বোলপুর পৌঁছে দেয় বেলা 11:25-এ। ট্রেনে উঠে সিটে বসে ভাবতে থাকলাম কলেজের সময়ে সেই দিনগুলো, যখন বন্ধুদের সাথে প্রথম এসেছিলাম বোলপুরে। কেমন ছিল সেই সব মুহূর্তগুলো। সত্যি স্কুল কলেজের ফেলে আসা সেই সব মুহূর্তগুলো যেন রূপকথার মতন। ভাবলেই ভালো লাগে। যখন নিজের জন্য একটু সময় পাওয়া যায়, ঠিক তখনই ডুব দেওয়া যায়। দেখতে দেখতে বোলপুর শান্তিনিকেতন চলে আসলাম। রূপকথা থেকে এবার বাস্তবের মাটিতে চলে আসি। ব্যাগ নিয়ে তাই চললাম স্টেশনের বাইরে টোটো কাকুর অপেক্ষায়। টোটো কাকু আগেই পৌঁছে গেছিল, তাই কোনো কথা না বাড়িয়ে কাকুকে অনুসরণ করলাম। তারপর কাকু স্টেশনের ভিড় কাটিয়ে আমাকে নিয়ে চললো আমাদের আজকের আস্তানাতে। রাস্তায় যেতে যেতে চোখে পড়লো পুরনো সেই ছাতিমতলা। কাকু চললো খোয়াইয়ের দিকে। আজ আমি থাকবো নিরিবিলি হোমস্টেতে। এই যে রাস্তার মোড় চলে যাচ্ছে লেফট সাইডে, এই রাস্তা ধরে মিনিট খানিক যাবার পরেই চলে আসবে আমাদের আজকের গন্তব্য। প্রথমবার দেখেই আমার কিন্তু বেশ ভালো লেগে গেছিল। আমি চেয়েছিলাম ঠিক এরকমই একটা নির্জন পরিবেশের মধ্যে, আদর্শ থাকার জায়গা এবং সস্তার মধ্যে। বৃষ্টি শুরু হয়ে গেছিল, তাই কোনো কথা না বাড়িয়ে আগে রুমে চলে যাই। তারপর লাগেজ রেখে বাকি কথা বলছি তোমাদের সাথে। এই হলো আমার রুম। ঠিক যা যা দরকার তা সবই এখানে আছে। এসি, টিভি, একটা আলমারি, একটা সুন্দর আয়না, আর আছে একটা এসি চেয়ার। সব মিলিয়ে ব্যাপারটা বেশ সুন্দর। বাথরুমটাও দেখে নাও, জাস্ট ফাটাফাটি না? বাকি কথা খেয়ে এসে বলি। ওদিকে পিন্টুদা আবার খাবার নিয়ে বসে আছে। পিন্টুদা হচ্ছে এই হোমস্টের কেয়ারটেকার, রাঁধুনি, সার্ভিস প্রোভাইডার, তোমরা যেরকম বলতে চাও। পিন্টুদার সাথেও তোমাদের আলাপ করাবো, তবে আগে খেয়ে নি, তারপর বাকি কথা বলছি। আজকের মেনুতে যা যা আছে সেগুলো আগে আমি একটু বলে দিই। ভাত, পটল ভাজা, বেগুন ভাজা, ডাল, আলু পোস্ত, স্যালাড, আর সাথে মুরগির মাংস। উফ, জাস্ট ভাবা যাচ্ছে না। আগে খেয়ে নিতেই হবে, কিচ্ছু করার নেই। আগে খাবো, তারপর রিভিউ দেবো তোমাদেরকে যে কেমন লাগলো পিন্টুদার হাতের রান্না। যদিও পিন্টুদার হাতের রান্নার কথা আমি এর আগে অনেকবার শুনেছি। নমস্কার, আমার নাম পিন্টু মেটে। আমি নিরিবিলি হোমস্টে দেখাশোনা করি এবং সব কিছু দায়িত্ব নিই এখানে। তো এখানে যারা আসার ইচ্ছুক তারা
আসতে পারেন। এখানে টোটাল 3টে রুম আছে, সব রুমে এসি আছে। ভেজ থালি, চিকেন থালি, ফিশ থালি, যে যেরকমভাবে বলে তাকে সেরকমভাবে বানিয়ে দেওয়া হয়। তো ভেজ থালিতে আপনার থাকবে ডাল, 2 রকম ভাজা, শাক, সবজি, 2 রকম পাঁপড়, চাটনি, হ্যাঁ এসবগুলো থাকে। তারপরে চাইনিজও সব কিছু পাওয়া যায়। প্রান্তিক থেকে খুবই কাছে এবং স্টেশন থেকে 3 কিলোমিটার। তো কেউ আসার ইচ্ছুক থাকলে সেখানে ডাইরেক্ট টোটো পাঠিয়ে দেওয়া হয়। আগে থেকে ফোন করলে একদম এখানে নিয়ে আসা হয়। মানে কেউ যদি স্টেশনে এসে তোমাদেরকে ফোন করে তো তোমরা তাহলে তাকে ডাইরেক্ট টোটো পাঠিয়ে দাও, তাই তো? টোটো পাঠিয়ে দিই, তারা ডাইরেক্ট এখানে নিয়ে আসে এবং ঘোরাঘুরি ব্যাপারে সব কিছু দেখানো হয়। মানে এখান থেকে ভাবো কেউ থেকে বললো যে কতগুলো কি কি সাইট সিন আছে সেগুলো আমরা একটু করবো, হ্যাঁ, তো তাহলে সেই টোটো তোমরা এখান থেকে প্রোভাইড করে থাকো, তাই হ্যাঁ তো? হ্যাঁ। আচ্ছা, আর এখানে মোটামুটি বুকিং করতে গেলে কি করতে হবে একটু যদি বলে দাও। বুকিং করতে গেলে আপনাকে হোমস্টে যে মালিক তাকে ফোন করতে হবে। আচ্ছা, তো সেই অনলাইনে নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। হ্যাঁ এবং সেখানে কল করেই মানে এখানে বুকিং করতে হবে, তাই তো? হ্যাঁ। আর যারা ভাবো এখানে আসছে তো তারা তোমাকে একবার জাস্ট ফোন করে নেবে যে দুপুরবেলা তারা কি হ্যাঁ খেতে চায় কি এবং- খাবে না খাবে আগে থেকে বলে দিলে সুবিধা, এসি পাওয়া যাবে। এবার এসে যদি বলে সেটা অনেক লেট হয়ে যাবে তাদের হ্যাঁ, পক্ষে। মানে যদি আগে থেকে তোমাকে হ্যাঁ। ফোন করে দেয় তাহলে তুমি সেই রকম বানিয়ে রাখতে বানিয়ে পারবে। রাখতে পারি। আর আচ্ছা, এখানে জল খাবারে কি কি দেওয়া হয় একটু বলবে? জল খাবারে আপনি যেটা ডিমান্ড করবেন, লুচি তরকারি থেকে আলু পরোটা, পনির পরোটা, রুটি তরকারি, তারপরে আপনার আরও যেগুলো ব্রেড বাটার, এসবগুলো আর কি। মানে সব- মোটামুটি ব্রেকফাস্টে যা যা পাওয়া যেতে পারে তুমি এখানে তাকে সেটা বলে বলে দিলে আমি আগে থেকে তাহলে তুমি বানিয়ে আগে দিই। থেকে সেটা বানিয়ে দিই। বানিয়ে রাখবে, তাই তো? এখানে আনা কিছুই থাকে না। এখানে যেটা বলবেন সেটাই বাজার থেকে নিয়ে এসে বানাবো। এখানে আপনারা সব সময় জলের ব্যবস্থা পেয়ে যাবেন, জলের জন্য কোনো চিন্তা নেই আপনাদের। তারপরে আপনাদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, সেখানেও কোনো অসুবিধা হবে না। তো আপনারা 24/7 আপনারা সিসিটিভির আওতায় থাকবেন। আপনাদের নিরাপত্তা নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই এখানে। মানে তুমি বলতে চাইছো এখানে যারা আসবে তারা তো এই জায়গাটা যেহেতু একটু ফাঁকা ফাঁকা, হ্যাঁ, তো সেখানে মানুষের মনে হতে পারে যে আচ্ছা এখানে আমি যাচ্ছি তো যদি কিছু অনেকজনের- অসুবিধা হয়, হ্যাঁ, অনেকজনের কিন্তু অনেক কিছু আমি মনে যেটা হতে পারে। দেখলাম সেখানে হচ্ছে এটা পুরোটাই সিসিটিভি CCTV আওতায় আওতায় আছে, আছে। সেখানে ভয় পাওয়ার কোনো বিষয় না, নেই। কোনো ইভেন কি কিছু যদি নেই এখানে। মানে গাড়ি পার্কিং এর ওখানেও সিসিটিভি আছে, প্লাস হোটেলের বাইরেও সিসিটিভি আছে, কে ঢুকছে কে যাচ্ছে সবটাই সিসিটিভির মধ্যেই সবটাই থাকছে। সিসিটিভির মধ্যেই পড়বে। আচ্ছা, বলছি এখানে যদি মানে কারেন্ট চলে যায় তো সেক্ষেত্রে কি ব্যবস্থা আছে? কারেন্ট চলে যায় সেক্ষেত্রে আপনার ইনভার্টার আছে, লাইট পাখাটা ইমার্জেন্সি চলবে। আচ্ছা তো আর ওয়াইফাইটা আপনি সব সময় পাবেন। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, কেউ মানে ওয়াইফাই তো তোমরা দিচ্ছ, তার মানে কেউ যদি এখানে ভাবো মানে ওয়ার্ক ফ্রম হোম করতে চায়, ভাবো 3-4 দিনে ছুটি কাটাতে আসলো, এবার অনেক সময় তো থাকে মানুষ ওয়ার্ক ফ্রম হোম করে, তো সেই ক্ষেত্রে তো এখানে বসেই তাহলে সে ওয়ার্ক ফ্রম হোম করতেই সব পারে, সব সব করতে তো পারবেন। অসুবিধা কিছুই হবে না। অসুবিধা কিছু হবে না। মানে পিন্টুদার সাথে তোমাদের আলাপ তো করিয়ে দিলাম, আর পিন্টুদার হাতের রান্না অসাধারণ। এবার বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাটের দিকে। আমি যেখানে আছি সেখান থেকে জঙ্গলের ভেতর দিয়ে একটা শর্টকাট আছে, যেটা দিয়ে খুব সহজেই সোনাঝুরি হাটে পৌঁছে যাওয়া যায়। তবে তোমরা চাইলে এই রাস্তায় আসতে পারো, তবে বাইরে দিয়ে ঘুরে যাওয়াটাই আমার মনে হয় বেস্ট ওয়ে। তবে আমি যেখানেই যাই না কেন সেখানেই আমাকে অ্যাডভেঞ্চারে পায়, তাই আমি এরকম অদ্ভুত রাস্তা, জঙ্গল এসব খুঁজে বেড়াই, আর সেখানে নিজেকেই খুঁজতে শুরু করে দিই। তাই চলো এগিয়ে পড়ি। ঝোপ জঙ্গল পেরিয়ে চলে আসলাম সোনাঝুরির হাটে। এখানে যে কি কি পাওয়া যায় না সেটাই আমি ভাবি। দেখোই তোমরা, তোমাদের যদি কিছু পছন্দ হয়ে যায়। আমি আপনাকে বললাম আমি
হঠাৎ দেখা এই দুই ভগবানের সাথে। এদের সাথে দেখা হবে আমি আশাও করিনি। এত মিষ্টি শিব ঠাকুর এর আগে আমি দেখিনি। এই শিব ঠাকুর কিন্তু আবার ঠান্ডা দই খেতে চান। ভগবান যেখানে নিজেই আমার কাছে কিছু খেতে চাইছেন, তখন আমি তো নিমিত্র মাত্র। ঠান্ডা দই? আচ্ছা, শিব ঠাকুরের ঠান্ডা দই খেতে ভালো লাগে? একটু তাকা। ঠিক আছে, খা। আর এই বিকেলবেলাটা এদের সাথে কাটিয়ে আমার মনটা ফুরফুরে হয়ে গেল। তবে আর সময় নষ্ট না করে এবার বেরিয়ে পড়তে হবে কঙ্কালীতলার উদ্দেশ্যে। তাই একটা টোটো নিয়ে বৃষ্টির মধ্যেই চললাম কঙ্কালীতলার উদ্দেশ্যে। কারণ আমি শুনেছি সন্ধ্যাবেলা ওখানে নাকি খুব সুন্দর এক আরতি হয়। সেটা দেখতেই চললাম কঙ্কালীতলার উদ্দেশ্যে। যখন পৌঁছলাম বৃষ্টি তখন একটু ধরেছে। পৌঁছেই গেলাম আগে বাবার দর্শন করতে। বাবার দর্শন তো বেশ ভালোই করলাম। তারপর চলে আসলাম গণেশজির এই মন্দির দর্শন করতে। এই মন্দির কিন্তু নতুন হয়েছে। তারপর গেলাম মায়ের মন্দিরে। মায়ের মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়, তাই বাইরে থেকেই তোমাদেরকে দেখালাম। তারপর চললাম আরতি দেখতে। আবার শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি। সেই বৃষ্টিকে উপেক্ষা করেই শুরু হলো আজকে সন্ধে আরতি। নমঃ অধর্মায় নমো নমঃ অবৈরাগ্যৈ নমো নমঃ সর্ববাধা বিনির্মুক্তং ধনধন্বাদিসুতাত্মীতং মনুস্বানং তৎপ্রসাদেন ভবিষ্যতি ন সংশয় অং মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপহরং দেবং মকরায় নমো নমঃ। তবে এই আরতি হচ্ছে কিন্তু কোপাইয়ের ধারে। অসাধারণ এক অভিজ্ঞতা আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি, তাই তোমাদেরকেও দেখালাম। কেমন লাগলো আজকের এই সন্ধ্যা আরতি আমাকে জানিও কিন্তু। আরতি দেখে ফেরার সময় শুরু হলো আরো জোরে বৃষ্টি, তাই আর ক্যামেরা বার করলাম না। সারাদিনের এত ঘোরাঘুরির মধ্যে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তাই অল্প কিছু খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন খুব সকাল সকাল উঠে বেরিয়ে পড়লাম কোপাইয়ের পাড়ে। বর্ষার কোপাইয়ের এই রূপ দেখার মতো। হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু এই বৃষ্টি ভেজা সকালে কোপাইয়ের পাড় আমার মতোই বেরসিকের মধ্যেও কবিতার ঝড় তুলে দিয়েছে। থাক, কবিতা পরে হবে,
আগে গিয়ে ব্রেকফাস্টটা করে আসি। রুমে গিয়ে দেখি গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি। উফ, পিন্টুদা, জাস্ট ভাবাই যায় না। ব্রেকফাস্ট করে ভাবলাম বেরোবো, কিন্তু তা আর হলো না। আরও জোর বৃষ্টি এসে গেল। তাই 1 কাপ চা নিয়ে বর্ষার রূপই দেখতে শুরু করলাম আমার জানলা থেকে। তারপর কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম ছাতিমতলার উদ্দেশ্যে। এদিক ওদিক একটু ঘুরে নিতে হবে না? আবার তোমাকে ফিরতে হবে, কারণ ট্রেন চলে আসবে। আমার আজকেই ফেরা, আবার সেই হাওড়া কুলিক এক্সপ্রেস ধরে বাড়ি। তবে বোলপুর আমার কাছে এক অন্যরকম আবেগ নিয়ে আসে প্রত্যেকবার। এখানকার মানুষ, এই লাল মাটি, বাউলের গান, কোপাইয়ের পাড়, সব নিয়ে নিজেকে খুঁজে পাই এক অন্য জগতে। তবে হ্যাঁ, কিছু ইনফরমেশন দিয়ে রাখা দরকার, না হলে তোমরাই আবার বলবে গল্প বলতে বলতে আসল কথাগুলো বলতে আমি ভুলে গেছি। আমি বোলপুর এসেছি হাওড়া কুলিক এক্সপ্রেস ধরে। ভাড়া পড়েছিল 190 টাকা, ফিরতেও তাই লাগলো। বোলপুরে টোটোতে স্টেশন থেকে হোমস্টে পর্যন্ত যেতে আমাদের নিয়েছে 100 টাকা। আবার কঙ্কালীতলা ঘুরিয়ে হোমস্টেতে পৌঁছে দিয়েছে 350 টাকায়। আর নেক্সট ডে আবার আমাকে স্টেশনে নিয়ে এসছে 100 টাকায়। আর হোমস্টের ভাড়া পড়েছে 1500 টাকা, খাওয়া দাওয়া কিন্তু আলাদা। সমস্ত তথ্য তোমাদেরকে এবার আমি দিয়ে দিলাম। এবার তোমরাও বেরিয়ে পড়ো আর আমাকে জানিও কেমন লাগলো আমার আজকের এই গল্প। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো এক জায়গায়, অন্য কোনো এক গল্পে। যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর যারা আমার পুরনো সদস্যরা আছো তারা লাইক, কমেন্ট করতে আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। চলো, আজকের মতো টাটা।